হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের থার্ড সেমিস্টারে পলিটিক্যাল মাইনর সাবজেক্টে যে পেপারটা পড়তে হবে, পেপারটার নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট। তোমাদের অনার্স এবং জেনারেল উভয়দেরই এই পেপারটা পড়তে হবে। তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। এখানে তোমরা জানতে পারবে যে তোমাদের প্রশ্নপত্রটা কেমন হবে, সেটা একটা ধারণা পাবে এবং তোমাদের সিলেবাসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রে রাখা হয়েছে। আশা রাখি এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা বিগত বছরগুলির মতো এবছরেও 60% থেকে 70% প্রশ্ন অতি অবশ্যই কমন পাবে। তাহলে মক টেস্টের প্রশ্নপত্রটা তাহলে দেখো। প্রথমেই তোমাদের এক দাগের যে প্রশ্ন থাকবে সেখানে 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে। সেখানে প্রতিটা প্রশ্ন 100 শব্দের মধ্যে লেখার কথা বলা হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে। এখানে এক একটা প্রশ্ন 5 নম্বর, 3 5 15। এখানে যেগুলো প্রশ্নগুলো রেখেছি দেখো, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। দ্বিতীয় প্রশ্ন আছে জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য। 3 নম্বর আছে কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য। 4 নম্বর স্বাধীনতার ধারণা। 5 নম্বর প্রতিরোধের অধিকার। তাহলে এখানে দেখতে পেলে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন এখানে দেওয়া থাকবে, তার মধ্যে থেকে তোমাদের 3টে অ্যান্সার করতে বলা হবে। এবার দেখো মডিউল 1 থেকে দেখো বলছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। মানে প্রত্যেকটা মডিউল থেকে তোমাদের 2টো করে প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এখানে প্রতিটা 300 শব্দের মধ্যে অ্যান্সার দিতে বলা হয়েছে। এবার এখানে যে প্রশ্নগুলো রেখেছি দেখো, 3টে প্রশ্ন থাকবে, 2টো অ্যান্সার করতে হবে। দেখো প্রথম প্রশ্ন, সার্বভৌমিকতার বহুত্ববাদী ধারণা আলোচনা করো। নেক্সট আছে আইনের সংজ্ঞা, আইনের উৎসগুলি বর্ণনা করো। আর পরের প্রশ্ন আছে সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্নটা আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচের দিকে দেখো তোমরা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো সেক্ষেত্রে। এবার দেখো মডিউল 2-এ যে প্রশ্নগুলো আমি রেখেছি, এখানেও সেই সেম 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, 3টে প্রশ্ন দেয়া থাকবে। প্রথম প্রশ্ন, ন্যায় সম্পর্কিত জন রলসের তত্ত্বটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ডেভিড হেল্ড কৃত গণতন্ত্রের শ্রেণীবিভাগ, অর্থাৎ ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো। আর পরের প্রশ্ন আছে অধিকারের সংজ্ঞা দাও, অধিকারের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। এই প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই ভালো করে তৈরি করো।